বন্ধুরা, একবার এইভাবে সোয়াবিন আলু নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো, বেশ ভালো লাগে। চলো বন্ধুরা, সবাই তো বানাই সোয়াবিন আলুর তরকারি, একবার আমার মতো করে বানিয়ে দেখো। প্রথমেই সোয়াবিনগুলো একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি 5 মিনিট, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 জলে। সোয়াবিনগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আবার কিছুটা তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ ভেজে নেব, একটা কুচনো টমেটো ভেজে নেব, আর আদা রসুন আর একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা। এই মশলাটাকে বন্ধুরা ভালো করে ভেজে নেব আগে, যাতে তার কাঁচা গন্ধটা না থাকে। দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদটা একদম লাস্টে অ্যাড করব। আর এটা একটু ভালো করে ভেজে নিলাম। এই যে হলুদটাও দিয়ে দিয়েছি। একটুখানি আমি চাপা দিয়ে মশলাটা ভাজি একদম লো ফ্লেমে। বন্ধুরা, আমি সবসময়ই চেষ্টা করি একটু লো ফ্লেম করে রান্না করতে, তাহলে বেশ ভালো হয় সবজিগুলো খেতে। আর এই যে ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলো দিয়েও একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার একটু কিছুটা জল গরম করে রেখেছি, সে জলটা অ্যাড করে দেবো। গ্রেভিটা তোমরা নিজের হিসাবে রেখো, যে যেমন খেতে ভালোবাসো। আর একটা টিপস দিই তোমাদের বন্ধুরা, এই সোয়াবিনটা, আমি তো যেহেতু ভেজ খাচ্ছি এখন, তোমরা যারা নন ভেজ খাও সোয়াবিনটা যখন সেদ্ধ করে নেবে, মানে গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে ধুয়ে রেখে দেবে, তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার, বেসন আর একটা ডিম ফাটিয়ে ঠিক চিলি সোয়াবিন মতো করে নিয়েও এই সবজিটা রান্না করতে হবে, বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো, কিছুটা গরম মশলা উপর থেকে ছড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার সোয়াবিন রান্না। চলো সবাইকে টাটা।